প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পাকা আম দিয়ে যে এত সুন্দর এবং মজাদার পিঠা হয় আগে জানতাম না। আর এই পিঠাটা বাচ্চা থেকে বয়স্ক মানুষ এত পছন্দ করে থাকে কি বলবো। একটি পাকা আম দিয়ে কিভাবে কত সুন্দর করে মালপোয়া পিঠা তৈরি করা যায়, ঝটপট মেহমানের সামনেও আপনি উপস্থাপন করতে পারবেন এই পিঠাটা। তো আর কি, চলেন আমরা দেখে আসি কিভাবে এই মালপোয়া পিঠাটা আমরা তৈরি করি। তো প্রথমেই আমি কিন্তু এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ। আপনারা কিন্তু চাইলে পারবেন যে ময়দার পরিবর্তনে আটাটা নিলে আপনাদের ইচ্ছা। আর তারপরে নিয়ে নেবেন ময়দা কিন্তু 2 কাপ নিতে হবে। তারপরে কিন্তু চিনি গুঁড়া 1 কাপ। চিনি গুঁড়াটা আমি এখানে 1 কাপ ইউজ করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে এখানে আমি ইউজ করেছি সামান্য পরিমাণের লবণ। আপনাদের ভালো লাগলে লবণটা ইউজ করবেন, ভালো না লাগলে লবণটা না ইউজ করলেও চলবে। তারপরে দিয়ে দিব আমি ছোটো চামচ দিয়ে বেকিং পাউডার 1 চামচের মতো। আমরা যে আমটা ম্যাশ করে রেখে দিয়েছিলাম এই আমটা এখানে দিয়ে দিব। তারপর দিয়ে ছোট চামচ দিয়ে 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে কিন্তু ভালো করে আমি পানি দিয়ে মিক্স করে নিব। দেখতেই পারছেন আমি কীভাবে মিক্স করে নিচ্ছি। আটা বা সুজি যাতে দলা পেকে না যায় তাতে কিন্তু আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতেই পারছেন আমার পুরটা কিন্তু কতটা মসৃণ এবং সুন্দর হয়েছে। পুর দেখলেই বোঝা যায় যে না, সত্যি পিঠাটাও খেতে অনেক মজা হবে। তো চলেন আমি এটা আধা ঘন্টা রেস্টে রেখে দিব, তারপর আবার ফিরে আসছি আপনাদের মাঝখানে। তো আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিব। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে যখন হালকা ঠান্ডাটা চলে যাবে তখন আমি কি করব, চুলায় আমি একটি কড়াইয়া বসাই দিব। কড়াইয়া বসাইয়ে তারপর এখানে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব সামান্য একটু পুর দিয়ে দিব, যাতে বুঝতে পারি যে তেলটা আসলেই কি গরম হলো নাকি গরম হলো না। এই পর্যায়ে কিন্তু আমি এখানে যখন দেখব গরম হয়ে গিয়েছে এগুলো উঠিয়ে নিব। উঠানোর পর আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সুন্দর করে দিয়ে নিয়েছি। তো সাথে সাথে লাড়বেন না, সাথে সাথে লাড়লে কিন্তু লেগে যাবে। আর অবশ্যই কড়াইটা একটু ভালো করে তাতিয়ে তারপর দিতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা। তো এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করতেই পারেন, আর খেতে কিন্তু অনেক মজা হয়। ছোট থেকে বাচ্চা সবাই এই পিঠাটা খেতে অনেক পছন্দ করবে। আর এত সুন্দর একটি স্ট্রং ফ্লেভার আসতেছিল বলার মতো না, এত মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা অবশ্যই ট্রাই করে বাচ্চাদের দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর বিকালে কিন্তু আমরা কম বেশি সবাই নাস্তা করতে পছন্দ করি। অবশ্যই নাস্তা আইটেমেও রাখতে পারেন, যেহেতু আম সারা বছর থাকে না। তো এই বছরে অবশ্যই এই পিঠাটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অনেক হেল্পফুল স্বাস্থ্যের জন্য। আমি কিন্তু এক এক সময় এক এক রকম করে বানিয়ে নিচ্ছিলাম, দেখতেই পারছেন। তো কত সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম আর কত সুন্দরভাবে ফুলে উঠছিল পিঠাগুলো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন বাসায়। ছোট থেকে বড় সবাই একবার খেলে বারবার খেতে চাইবে এই পিঠাটা। আর অনেক সুন্দর একটা অ্যারোমা আসে, যেহেতু এখানে আমি আম ইউজ করেছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।